হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে অবশ্যই পিছনের প্যান্ডেল লেগে দেখতে পারতেছেন যে আমরা এখন আছি বিয়ে বাড়িতে। আমরা এখন বিয়ে বাড়ি শেষ করে আমরা এখন যাব ঠাকুরগাঁয়ে নারগুন, ওইখানে খেজুরের রস খাইতে। তো আমরা সবাই মিলে আছি, এইখানে আমাদের চমলক্ষ বাহিনী আছে। এখন আমরা সবাই মিলে এখন যাব রাত, এখন বাজে 4:30 সময়, এই শীতের মধ্যে আমরা যাচ্ছি নারগুন রস খাইতে। তো চলুন আপনাদের শীতের সকালটাও দেখাবো এখানে, প্লাস কেমন করে রস হয় ওইগুলো সব কিছু দেখাবো। তো চলুন পুরো ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। তো চলুন, লেটস গো। দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসলাম, আমাদের গাড়ির তেল প্রায় শেষের দিকে। আমরা এখন এই পাম্প থেকে তেল নিব। তো তেল নেওয়ার জন্য আমরা পাম্পে ঢুকলাম, দেখতে পারতেছি পাম্পটা বন্ধ, লোক সম্ভবত ঘুমাইছে। দেখি ডাকার পরে দেখি ওঠে কিনা। তো চলুন ডাক দেওয়া যাক। গাইস, আমরা এখন আসলাম পাম্পে তেলের জন্য, আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। তো এখানকার সবাই ঘুমিয়ে গেছে, পাম্পটা একদম বন্ধ। ওইখান থেকে একটা ভাইয়া উঠে আসতেছে আমাদের তেল দেওয়ার জন্য। ঠান্ডা সামনের অনুভূতি কঠিনটা। এই দেখে আমাদের আর একটা গাড়ি আছে, এদের অবস্থা তো নতুন বউ। ঠান্ডার জন্য দেখছি অনুভূতি ওরে। ঠান্ডার জন্য তো ওই দিক থেকে একটা ভাই উঠে আসছে এখন আমাদের তেল দেওয়ার জন্য। আমাদের তেল দিয়ে আমরা তেল নেওয়া হলে চলে যাব। অনেক রাত হয়েছে, ঘুমের মাঝখানেও ভাইয়াটা চলে আসছে আমাদের তেল দেওয়ার জন্য। অবশ্যই এখানে এখন অনেক রাত, বাইরে অনেক ধন্যবাদ আমাদের তেল দেওয়ার জন্য। মেশিন চালু হয়ে গেছে, এখন তেল দিবে আমাদের। তেল দিতেছে। আমাদের গাড়িতে তেল নেওয়া শেষ, এখন ওইটা গাড়িতে তেল নিয়ে আমরা চলে যাব। আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম, দেখতেই পারতেছেন জায়গাটা অনেক সুন্দর। শীতের কারণে আপনাদের রাস্তার ভিডিওটা দিতে পারিনি, তো ভোর হয়ে গেছে, আমরা এখানে চলে আসছি। তো আমরা চলে আসছি খেজুর বাগানে। ভাবছিলাম তো অনেক অনেক সময় হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, ভাবছিলাম যে আমরা খেজুরের রস পাবো না। তারপরে অল্প একটু পেয়ে গেছি। তো আপাতত আজকে এতটুকু খেয়ে দেখি কিরকম হয়, পরবর্তী সময় যদি আসার সুযোগ হয় আসবো। তো আপনারা দেখেন আসলে বাগানটা কিরকম, আসলে কিভাবে রস বা বের করে, কিভাবে গাছের মানে আগালে উপরে কাটার পরে রসটা বের হয়, আপনারা দেখেন এই জায়গায়। বাগানটা অনেক সুন্দর, মোটামুটি দেখেন যে চতুর্দিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, চতুর্দিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, আর মাঝখানে যে লাউয়ের বাগান বা অন্য অন্য বাগান দেওয়া থাকে। তো এই যে আমরা সবাই আসছি এই জায়গায়। এখন এই জায়গায় যে হাঁড়িগুলো লাগায় আপনারা দেখবেন যে গাছগুলো দেখেন যে একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত পুরো সম্পূর্ণ গাছে কাটা। দেখেন এই জায়গায় সম্পূর্ণ গাছ একদম কাটা, দেখেন কিভাবে কাটে। ওই জায়গায় একদম যে গাছগুলোর রস শুকায় গেছে, দেখেন ওইগুলো একদম শুকায় একদম কাঠের মতো হয়ে গেছে। আর যেগুলো আছে ওইগুলা আপনারা দেখলে বুঝতে পারবেন, হয়তো দেখাই আমি। যেমন এই গাছটাতে দেখতে পারেন আপনারা যে কাটার পরে ওই যে ওই জায়গায় যে ই করা আছে, চিত্র করা আছে। তো ওই জায়গা থেকে রসটা বের হয়, মূলত ওই জায়গায় হাড়ি লাগানো থাকে, ওই জায়গা থেকে আর কি রসটা বের হয়। তো অনেক ভালো লাগলো আসলে এই জায়গায়। মোটামুটি জায়গাটা অনেক সুন্দর, ঘোরার মতো একটা জায়গা। অবশেষে আমরা এক হাঁড়ি খেজুরের রস হাতে পেলাম, এখন খাবো, টেস্ট করব, দেখি কেমন লাগে। তো ঢালতেছে, আর এদিকে আমি খাদকের মতো খাইতেছি, ডক 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 করে পুরো গ্লাসটা খাওয়ার পরে অস্থির। এখন বাকিদেরকে খাওয়াই।
সাইডে হাতে নিয়ে যাও। তো বন্ধু খেজুর রস খাওয়া শেষ, তো খেজুর রস আসলে কিরকম হয় বা এটার স্বাদটা কিরকম একটু বলো আমাদেরকে। ভাই গ্রাম অঞ্চলে খাইছি তো ভাই, একবার গোয়া মেরে দিলাম। আস্তাগফিরুল্লাহ। এই ও না নাকি ও না মানে খাবে না আরে খাও না হলে আমরা খাম না। আর ও এই চায়ের মতো না, এটা চায়ের মতো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি মারেন, একটা গ্লাস দিয়ে সবাই দিয়ে খেলাম। আরে এক হারিনি বসেছিলাম। খাওয়া দিতে তাই বেশি। ওই এই ভাই নাকবো, এই ভাই নাকবো না। আল্লাহ জমা হলো। হ্যাঁ চাচা, ছেড়ে তো কপাল। তো কিরকম আপনার অনুভূতিটা আমি কি আর এটা কিছু খাওয়ার বলতে পরে? পারলাম না, এত 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 টেস্ট এটা, এত টেস্ট লেবুর আমি খেয়ে আর স্বাদ। কিছু বলতে পারলাম না। হ্যাঁ তাই। মামা তাড়াতাড়ি মার। তোলা আছে বাইরে চলে মারি ওই যে নিচে আছে ওই হারি ভাঙবো, হারি ওটা জমা দেওয়া লাগে সেই আর ভালো কোন ভাঙছে এগুলো হয়তো পয়রা ভাঙছে দেওয়া না, মানে সব খেয়ে দিছে এই করে। গুড় নেবো নাকি? একটা গুড় হ্যাঁ, ঠুম্বা তো- নিয়ে কামড়ায় কামড়ায় খাই। মামা তোর অনুভূতি কি, রসটা খাইলি এটা কি একটা ডায়লগ দিয়ে খেজুর বাগানে আসলি? ডায়লগ কুছ নেই জানতা। অনুভূতি ভালো, একটা ডায়লগ বল যে খেজুর বাগানে আসলি, খাওয়ার পরে এসে আসলি কিরকম? ডায়লগ খালি কুছ নেই জানতা। এমনি খালি এমনি তো ভিডিও করা লাগে। তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আমাদের নেক্সট ব্লগ দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে।